আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? স্বাগতম জানাচ্ছি হিস্টোবার চ্যানেল নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সুলতান মাহমুদ গজনীকে নিয়ে। ভিডিওটি গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিও মেক করতে পারি নাই, তাই আজকে দিতে হচ্ছে। তো সেজন্য সরি। চলুন ভিডিও শুরু করি। সুলতান মাহমুদ গজনী ছিলেন মধ্য এশিয়ার একটি শক্তিশালী সাম্রাজ্যের সুলতান। তিনি তার সামরিক অভিযান, সাংস্কৃতিক অবদান এবং প্রশাসনিক দক্ষতার জন্য ইতিহাসে বিখ্যাত। মাহমুদ গজনীর জন্ম হয়েছিল গজনী শহরে 971 খ্রিস্টাব্দে, যা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। মাহমুদ গজনীর পিতা ছিলেন শেবুকতেগিন, যিনি গজনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার মাতা ছিলেন শেবুকতেগিনের প্রধান স্ত্রী। মাহমুদ তার প্রাথমিক শিক্ষা লাভ করেন গজনীতে এবং পরবর্তীতে তার পিতার অধীনে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। মাহমুদ গজনী ইসলামের সুন্নি মতাবলম্বী ছিলেন এবং তিনি ইসলামের প্রচারে আগ্রহী ছিলেন। 998 সালে তার পিতার মৃত্যুর পর গজনী সাম্রাজ্যের সুলতান হয় মাহমুদ। সিংহাসনে বসার পর তিনি দ্রুতই তার সাম্রাজ্যকে শক্তিশালী করতে মনোনিবেশ করেন। তিনি প্রথমে অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং এরপর তার সাম্রাজ্যকে সম্প্রসারণের জন্য বিভিন্ন সামরিক অভিযান শুরু করেন। মাহমুদ গজনী তার শাসনামলে বহু সামরিক অভিযান পরিচালনা করেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার ভারত অভিযান। তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন, যার প্রধান উদ্দেশ্য ছিল সম্পদ দখল এবং ইসলাম প্রচার। তার সবচেয়ে বিখ্যাত অভিযান ছিল 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দিরে। সেই অভিযানে তিনি সোমনাথ মন্দির থেকে বিপুল পরিমাণে সম্পদ লাভ করেছিলেন এবং সেই অভিযানে তিনি সোমনাথ মন্দিরটি পুরোপুরি ধ্বংস করে ফেলেন, যা তাকে ইতিহাসে আলোচিত করেছে। তবে তার আক্রমণের পেছনে শুধু ধর্মীয় উদ্দেশ্য নয়, অর্থনৈতিক কারণও ছিল গুরুত্বপূর্ণ, এমনটি উল্লেখ করেছেন ঐতিহাসিকগণ। মাহমুদ গজনী শুধু সামরিক নেতা ছিলেন না, ছিলেন একজন দক্ষ প্রশাসকও। তিনি গজনী শহরকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তার শাসনামলে গজনী শহর বিজ্ঞান, সাহিত্য এবং শিল্পের জন্য বিখ্যাত হয়ে ওঠে। মাহমুদ গজনী তার সাম্রাজ্যের প্রশাসন খুবই দক্ষতার সাথে পরিচালনা করতেন। তিনি কেন্দ্রীয়ভাবে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা তার সাম্রাজ্যকে সুসংগঠিত করে রেখেছিল। তিনি বিভিন্ন অঞ্চলে গভর্নর নিয়োগ করে সাম্রাজ্য পরিচালনা করতেন এবং নিয়মিত ট্যাক্স সংগ্রহ করতেন, যা তার সাম্রাজ্যকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলেছিল। মাহমুদের শাসনামলে গজনী শহরটি বিজ্ঞান, সাহিত্য এবং শিল্পের একটি কেন্দ্র হিসেবে বিকশিত হয়। তিনি বিদ্বান এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। তার দরবারে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন আল বিরুনি এবং ফিরদৌসী। চলুন এবার আল বিরুনি এবং ফিরদৌসীর পরিচয়টা একটু বলে দিই। আল বিরুনি ছিলেন একজন মহান বিজ্ঞানী, গণিতবিদ এবং দার্শনিক, যিনি ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে বিশদ বিবরণ লেখেন। তার লেখা তাহকিক মালিল হিন্দ আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় ভারতে। ফিরদৌসী ছিলেন একজন বিখ্যাত কবি, যিনি মহাকাব্য শাহনামা রচনা করেন। এই কাব্যটি পারস্যের ইতিহাস ও কিংবদন্তির উপর ভিত্তি করে লেখা এবং এটি পারস্য সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাহমুদ গজনী 1030 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় 59 বছর এবং তার শাসনকাল ছিল মোট 32 বছর। তার মৃত্যুর পর তার পুত্রগণ সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষা করতে ব্যর্থ হন, ফলে গজনী সাম্রাজ্য দ্রুতই দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে অন্যান্য শক্তির দ্বারা অধিকার হয়ে যায়। সুলতান মাহমুদকে নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি একটি বইয়ে এমন একটি লেখা পেয়েছি যে গজনী সাম্রাজ্যের মূল পতনের কারণ ছিল সুলতান মাহমুদের উত্তরাধিকারের নারী বিলাসিতা। অর্থাৎ সাম্রাজ্যের উন্নয়ন না করে সকল সম্পদ নষ্ট করত নারী বিলাসিতায়। তারা মাঝমাস্তি করতে ব্যস্ত থাকতো, আর বাইরের সম্রাটরা ব্যস্ত থাকতো তাদের সাম্রাজ্য দখল করতে। আর এভাবেই আস্তে আস্তে বিশাল গজনী সাম্রাজ্য বিলীন হতে থাকে শত্রু দলের হাতে। তো যাই হোক, তাদের উত্তরাধিকারীদের কথা বাদই দিলাম। তবে মাহমুদ গজনী ছিলেন ইতিহাসে একজন মহাবীর এবং অন্যদিকে কঠোর শাসক। তার সামরিক অভিযান ভারতের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে এবং তার সংস্কৃতির পৃষ্ঠপোষকতা মধ্য এশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি একাধারে একজন দক্ষ শাসক, বিদ্বানদের পৃষ্ঠপোষক এবং শক্তিশালী সামরিক নেতা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই সম্পর্কিত ইতিহাস সম্বলিত আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।